গুড মর্নিং সবাইকে। সকাল সকাল বসে গেলাম এতে ওটস আটা, শুধু ওটসের না ভালো লাগবে না খেতে, তাই ভাবলাম এর সাথে আটা মেশাই আর ওটসও দিই, ভালো লাগবে, দুটো মিক্স থাকবে। আর একটুখানি সুজি দিয়েছি, দিয়ে গোলাউটির মতো করে নিলাম, নুন দিয়ে করেছি আর কিছু দিইনি। আর এই গুড় দিয়ে, আখের গুড় খাচ্ছিলাম। আর এটা মা রেখে দিয়েছে যাতে গরম থাকে আমার জন্য। চলো গুড মর্নিং, আজকের দিনটা শুরু করছি। আজকে সকাল সকাল খাচ্ছি জল, যার মধ্যে ছিল জিরে আর জিরে জল আর হচ্ছে মুড়ি, জিরে জোয়ান আর মুড়ি ভেজানো ছিল। সারা রাত। হাই সবাইকে, আজকে আমার ছুটি, কেন কি সপ্তাহে 1 থেকে 2 দিন আমার ছুটি নেওয়ার ছিল, বিকজ আমি অন্য লোকেশনে আছি এখন। তো বছরে একবার এটা অ্যালাউড থাকে, ডিপেন্ডস অন ম্যানেজার টু ম্যানেজার অ্যাগেন। তো যাই হোক, আমি একদিন ছুটি নিয়েছি, সেটা হচ্ছে আজকে মানডে। আর এডিটিং জাস্ট কমপ্লিট করলাম। এইটুকুনি ছোট একটা ওয়াওর তেল নিয়ে এসেছিলাম আমি বাড়ি থেকে, কেন কি বড়টা তো ক্যারি করা পসিবল না। ওয়াওয়ের রোজমেরি উইথ বায়োটিন হেয়ার অয়েল, তো এটা আমি জাস্ট মাখলাম আর আমি একটুখানি ম্যাসাজার দিয়ে ম্যাসাজ করে নিলাম। আগে আমি একটা ম্যাসাজার আনিয়েছিলাম, জানি না তোমরা কতজন আগে দেখেছো। ওইটা কোনো ব্র্যান্ডের ছিল না বলে 1 বছর হয়তো চলেনি, 7-8 মাসের মাথায় ওটা নষ্ট হয়ে গেছে, ওর ব্যাটারিটা। আর দোকানে তো আর নিয়ে যাইনি, কে দোকানে, যাই হোক তো আমি আগারোর এটা কিনে নিয়েছিলাম, এটা 1100 মতো পড়লো। তো এটা খুব ভালো চলছে, এটা অলমোস্ট 2 মাস হয়ে গেছে আমার চলছে। এটার রেড লাইট থেরাপি নেই, ওটায় রেড লাইট থেরাপি ছিল। রেড লাইট থেরাপিওয়ালা ম্যাসাজারের অপশন কম ছিল বলে ওটা আমি কিনেছিলাম, ওটাও 800-900 মতো পড়েছিল। যাই হোক, এটা 200 দিয়ে উইদাউট রেড লাইট থেরাপি কিনলাম। তো এটাও ভালো কাজ করছে, একটুখানি ম্যাসাজ করে নিলে আফটার হেয়ার অয়েল আমি হয়তো ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, তাই জন্য আমি করে নিই। যাই হোক, দেখি মা কী করছে, চলো। কি করছেন ম্যাডাম? আজকে চিকেন করছি আর বাঁধাকপি হয়েছে, ডাল আছে, ভাজা আছে, আর কালকে শাক করেছিলাম, পুঁই শাক, সেটাও রয়েছে। শাক কি হয়? শাক, পুঁই শাক। যাই হোক, এখানে চিকেন রান্না। আর হ্যাঁ, আর কুচো চিংড়িটা রয়েছে, যে অনেকদিন আগে কিছুটা করেছিলাম আর কিছুটা রয়েছে, করা হয়নি। আর কেন এটা ওটা খাওয়া হচ্ছে সেই কারণে তো কেটে কুটে রেখে দিলাম সব। মনে হচ্ছে আজকেই সানডে, চিংড়ি চিকেন এত কিছু রান্না। চিংড়িটা অনেকদিন হয়ে গেছে, সেই কারণে ভাবলাম করে নিই। আমি তিথির বিয়ের জন্য, বিয়ের দিনকে আর কি, এই কানেরটা পরবো বলে নিয়ে এসছি। আর ভেবেছিলাম এই কানেরটার সাথে একটা কিছু হার পরে নেবো, বাট আমি একটাও কিছু পাচ্ছি না যেটা এই রেজিনের কানের সাথে যাবে, বা এরকম মারুন কালারের পাচ্ছি না, বা গোল্ডেন ওপর পাচ্ছি না, বা মারুন আর গোল্ডেনের কম্বিনেশন পাচ্ছি না যেটা এর সাথে যাবে। তন্ন করে খুঁজছি চারিদিকে, তোমরা প্লিজ সাজেস্ট করো আমাকে, আজকালের মধ্যে অর্ডার করতে হবে, না হলে অসুবিধা হবে। আমি দোকানেও কোথাও পেলাম না, সেদিন মেট্রো প্লাজাতেও পেলাম না, আর অনলাইনও পাচ্ছি না, খুব অসুবিধা হচ্ছে। কিছু একটা জাস্ট ফর দ্য টাইম বিং পরে নেব ভাবছি, বাট একটু কিছু ভালো পেলে এগুলো বেশ ভালো লাগবে। এটা আমি দিদির একটা এক্সিবিশনে গেছিলাম, ওই এক্সিবিশন থেকেই কানেরটা কিনেছিলাম। দেখতে তো খুব সুন্দর আর আমার শাড়ির সাথে একদম এক্স্যাক্ট ম্যাচ, বাট ভাবছি একবার যে হার পরবো না, বাট আমার রিসেপশনের দিনেও কোনো হার পরার প্ল্যান নেই, বিকজ অলরেডি ব্লাউজটা একটু গর্জাস, তো বিয়েতেও পরবো না, তাই ভাবছি যে কিছু পরলে একটু বেটার হতো। তোমাদের দেখালাম তেল মেখেছি আজকে, তো শ্যাম্পু ট্যাম্পু করে এলাম, এখন ড্রাই করব চুল টুল সব, তারপর খাবার খাবো। ঠাকুমাকে আগে দিয়ে দিই, মা ঢুকেছে চান করতে, আর বাপির এখনও চান হয়নি, যেহেতু আমি শ্যাম্পু করছিলাম একটু টাইম লেগেছে, তো তারপর আমরা লাঞ্চ করব। মা ঠাকুমার লাঞ্চটা বেড়ে দিয়ে গেছিলো চানে, বলল একটু পরে দিতে যদি আমি চানটা না করে আসি টাইমে, তো আমি ভাবলাম গিয়ে দিয়ে দিই। বাঁধাকপি, শাক আর ডাল সব কিছু আছে। কোথায় রাখবো এটা? হ্যাঁ, একটু পরে খাচ্ছি, এই তো চান করে এলাম। বাঁধাকপি দুপুরে না খাবি না? এত কিছু, শাক, বাঁধাকপি, ডাল, বড়া,
দুপুরবেলা গ্যাস এসছে। কি রে কার খেয়ে নিয়েছো? তুমি ক্রিম রোলটা খেয়ে নিও বিকেলে, নাহলে ওটা নষ্ট হয়ে যাবে। সফট বেশ, তাই নিয়ে এসছি। এই ঘড়িটা অলরেডি অর্ডার হয়ে এসে গেছে, এটা বিয়ের দিন দেখাবো তোমাদেরকে খুলে, এখন আর দেখাবো না। এটা তিথির জন্য ঘড়ি অর্ডার করেছি, তো টাইটানের একটা খুব সুন্দর ঘড়ি, কালার কম্বিনেশনটা খুব সুন্দর, গোল্ড আর মারুনের ওপর। যাই হোক, এখন দেখাচ্ছি না, কেন কি আমরা এখনও শিওর না যে ঘড়ি দেবো, ঘড়ির সাথে আরও কিছু দেবো কিনা, বা অন্য কিছু দেবো, আর অন্য কিছু প্ল্যান আছে, কিছু কিছু অপশনস হাতে রাখছি। ফাইনাল যখন হয়ে যাবে তখন তোমাদেরকে খুলে নিশ্চয়ই দেখাবো। সেটাই ভালো। মা তো শীতের জন্য একদম প্রিপেয়ার্ড। এই সোয়েটারটা ভালো দার্জিলিং থেকে কিনেছিলাম সাদা রঙের, আগের বার। সাদা একটা সোয়েটার, সাদা জ্যাকেটও আছে, সাদা সোয়েটারটা ছিল না, বেশ ভালোই লেগেছে। সাদা পরলে অন্য কিছুর সাথে পরলে কম্বাইন করে বেশ সুন্দর ম্যাচ হয়ে যায়। আর এই দেখো পিঙ্ক ব্যাগটা নিয়েছে। বলছিল বেরোবে না, তারপরে বাবার কি মুড হলো, বললো বেরোই। হ্যাঁ, মানে আমি বুঝতে পারছিলাম না যে কোথায় যাব কি করব, তো ওটাই ভাবলাম যে ঠিক আছে, কিছু না হলে একটু হেঁটে চলে আসি নাগের বাজার থেকে। আর আমি তো প্লেন ক্যাজুয়াল প্যান্ট আর সোয়েটশার্ট। চলো। সকলের হৃদয় জয় করেছিল, তারপরেই আমরা অপরাজিতা সিজন 2 এর উত্তর ভ্রমণ করেছি। আর এবারেও আপনাদের জন্য রয়েছে দারুণ দারুণ চমক। এবছর আমরা একটা মেলায় যেতে পারি, বলো? অডিশন নেবেন ওই বিধাননগর মেলাটায় যাব, দেখি কালকে যদি হয়। আমরা অপেক্ষা এখানে একটা নেওয়া হবে পাইওনিয়ার হল, করেছে, ডায়মন্ড প্লাজার তোমাদেরকে বিপরীতে দেখাচ্ছি দাঁড়াও। আগামী আর ওটা 13ই জগন্নাথের ডিসেম্বর মন্দির। ও 14ই ডিসেম্বর 2025 সকাল 10টা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর অনেকটা হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম নাগের বাজার, আর এখন যাচ্ছি একটুখানি মিয়া অমরের দিকে। ওইখান থেকে হেঁটে যদি কিছু সেরকম না কিনতে পাই তাহলে ব্যাক করব। মা একদম গতির বেগে হাঁটছে। ওই যে মিয়া অমরই দেখতে পাচ্ছি, যাবে নাকি? যাবে না? চলো একটু হয়ে আসি। তিথির গিফট তো আমরা অর্ডার করে দিয়েছি, কিন্তু চন্দ্রানী পার্লস দেখতে পাচ্ছি, তো ভাবলাম একটুখানি হয়ে আসি, যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নেবো। আর হ্যাঁ, কালেকশন কমই থাকবে, এটা অপশন তো অ্যাভেলেবেল আছে, তাই না? এরকম কিন্তু ওরম পড়বে কি না জানি না। এইটা একটু বার করুন, এটা সুন্দর লাগছে, ছোট না। এইদিকে সব আংটি না? হ্যাঁ, এই আছে আমার। কত এটা? সবসময় করতে পারবেন, জলটা একটু এর সাথে ইনক্লুড। আচ্ছা, ট্রিপল। হ্যাঁ না? ভালো তো লাগছে। কি দেখো, এটা কি সুন্দর দেখতে লাগছে। ওটার থেকে আমার কষ্টটা বেশি ভালো লাগছে। আরে একটা কম বয়সী মেয়ে পড়বে সেই হিসাবে ভাবো, তোমার ভাল লাগছে বললে তো হবে না। কি করবো, এটা ঠিক আছে। দেখি আর একবার। আমার তো এটাই ভাল লাগছে, ওটা খুব ছোট হয়ে যাচ্ছে, আর ওটা সিলভার ফিনিশ। তুমি সিলভারের ওপর নেবে?
আমার তো এটাই গোল্ডেনটা বেশি ভালো লাগে। হোয়াইটের সাথে গোল্ডেনটা বেশি। হ্যাঁ তাহলে এটা নিয়ে নাও। এইটা পেন্ডেন্ট না? এটা কত দাম মাঝখানেরটা? শুধু পেন্ডেন্ট নেই না? একবার এটা দেখান না। না এই পেন্ডেন্টটা দেখো। কোন সাইডগুলো? ওই গ্রিনটা। আমি একটা স্যান্ডউইচ তো খাবো, আমার সবসময় এই স্যান্ডউইচটা খেতে ভালো লাগে। বাকি একটা কিছু দেখি না, ফাঁকা ফুটা খেয়ে নেবো। ইচ্ছা করছে না? এটা নিতে পারো, চিকেন চিজ রোল, শিক কাবাব, ফিশ চপ খেতে পারো। বলবো খেয়ে দেখো কিরম হবে। চিকেন রোলও আছে নিচে, ওই সসেজ রোল, মাস্টার্ড ফিশ রোল, এটা খেতে পারো। না ওটা চপ খাবে। কি কাজে লাগবে সেটা পরে দেখছি। এটা কি ওপরে বাটারস্কচ না? না ওই ক্যারামেলের ইয়ে ধরো। পেছন থেকে কেন খাচ্ছ? পেছনে ক্রিমও থাকবে। বাড়ি চলে এসেছি হেঁটে হেঁটে, একটুখানি এরোর সাথে ফোনে কথা বললাম। মার তো রুটি বানানোর অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ডিনার করতে যাব। আজকে বললাম তরকারি পাতি ডিমের কারি এসব কিছু খেতে ইচ্ছা করছে না, একটা এগরোল সিম্পল, একটা প্লেন রুটির এগরোল খেয়ে নেবো। কিছুই না, ওর রুটি আর তার উপর ডিম, তার উপর শসা, তার উপর পেঁয়াজ, তার উপর সস, ব্যাস। এখন আমি এটাকে নিয়ে বসলাম একটুখানি মিনিয়ন্স দেখছি। মিনিয়ন্স এটার নামটা কোন সিরিজ কোন পার্ট আমি বলতে পারবো না। আমি ডাইরেক্ট চালালাম হচ্ছে, যা হারিয়ে গেল, দাঁড়াও খুঁজে বলছি। হ্যাঁ এই যে, অল্প চিলি সস আর একটা টমেটো সস, ব্যাস। তুমি একটা খাবে? একটা খাচ্ছ? এই পক পক করো না। হ্যাঁ খুঁজবি। এটা কি আজকে পড়বে না পড়বে না? ব্যাস, মুড়তে হবে না, মানে মুড়তে তো হবে। ঠিক আছে সব বেরিয়ে যাবে। ও ঠিক আছে, কাগজ চলো হয়ে গেল, খেয়ে নিই। এবার রাত্রে ডিমের কারি আর ফুলকপির তরকারি। আমি এখনো জামা ছাড়িনি, একটু ল্যাদ খাচ্ছি। চলো কালকে অফিস। গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। গুড নাইট। তোমরা অনেকে সুজির ইডলি রেসিপি জানতে চাইছো, কিছুই না, খুবই ইজি। সুজি যতটা দেবে দই ততটাই দেবে, মানে যদি 2 কাপ সুজি দাও 2 কাপ দই, আর একটু দই কম হতে পারে, কোনো অসুবিধা নেই। একদম 2 কাপ ভরা ভরা দিতে হবে না, না দিলেও অসুবিধা নেই। আর ওর মধ্যে সুজিটা দইটা একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দেবে মিনিমাম 20 থেকে 25 মিনিট মতো। তারপরে ফুলে যাবে সুজিটা। ওর মধ্যে কিছুই না, একটু সাদা তেলের মধ্যে কারি পাতা কুচিয়ে, সর্ষে, একটু বিউলির ডাল, ওটাকে ভেজে ওর মধ্যে দেবে, দিয়ে ওটাকে ইয়ে করে নেবে, ফেটিয়ে নেবে ভালো করে, বেশি ফেটাতে হবে না, একটু ফেটিয়ে নেবে। তারপরে এদিকে জল বসিয়ে দেবে পাতিলাতে একটা,
আর ইডলি স্ট্যান্ডে তেল লাগিয়ে নেবে, ব্রাশ করে নেবে আর কি। তারপরে জাস্ট মানে জলটা ফুটে যাবে আর ওর মধ্যে ইনো 1 প্যাকেট ইনো ঢেলে দেবে, যতটা করবে কোয়ান্টিটি। যদি মনে করো একবারে তো হবে না, 2-3 বার ইডলি স্ট্যান্ডে তো 2-3 বার করতে হবে। তো একটুখানি সাইডে রেখে যেটুকুনি ইনোতে, কেন কি ইনো যাতে লাস্টে ঢালো, অনেক আগে ঢেলে দিলে ওই ব্যাটারটা বেশি ইয়ে হয়ে যাবে, ওটা আর ইডলি হবে কাজে না। আসবে না। তো সেই জন্য ভাগ ভাগ করে করে তুলে নেবে, নিয়ে ইনো মিশিয়ে মিশিয়ে ফেটিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে ব্যাস 12 মিনিট থেকে 15 মিনিট ওই স্ট্যান্ডে রাখলেই হবে। মিডিয়ামে স্ট্যান্ডে দিয়ে মিডিয়ামে ঢেকে রাখতে হবে, তাই তো? সিটি লাগাবে না, যদি কুকারে করো সিটি লাগাবে না, পাতিলাতে হলে ওই যে ঢাকনাটা দেবে, একটা তো হোল থাকেই, ব্যাস হয়ে যাবে। 12 থেকে 15 মিনিটের মধ্যে ইডলি ফুলে একদম 12-15 মিনিট ওদিকে, 20-25 মিনিট ওটাকে সুজি আর দইটাকে ভিজিয়ে রাখার, বাকি প্রিপারেশনের আরো 15 মিনিট ধরলাম। তো সব মিলিয়ে লাগবে না। আধ ঘন্টা থেকে 40 মিনিট সাইডে রেখে, কেন ভিজিয়ে রাখতে রাখতে তুমি এদিকে ওই তেলের মধ্যে কারি পাতা, সর্ষে, হ্যাঁ, ওটা ডাল, prepare ওগুলো হয়ে ফোড়ন, যাবে। ওটা প্রিপেয়ার করে নেবে। তারপরে এদিকে জলটা বসিয়ে দেবে, তেল ব্রাশ করে নেবে, এগুলো তো ওইটা ভিজাতে ভিজাতেই হয়ে যাবে 5-7 মিনিটের। তারপর 12 মিনিট থেকে 15 মিনিটে করতে লেগে যাবে। ওকে।